নেওয়া জিনিস সেবায় লাগবে না। যে জীবন সাধু সেবায় লাগে না, যে দেহটা, সে দেহের কি মূল্য আছে? আত্মধিক্কারে কাঁদে, রাত্রে ঘুম হয় না। হঠাৎ শবরী দেখলে সাধুরা শুক্র সংগ্রহের জন্য জঙ্গলে যায়, যজ্ঞের জন্য কাঠ চাই, নিজেরা রান্না বাড়া করেন তার জন্য কাঠ চাই। তাই এই শুকনো শুকনো কাঠ সংগ্রহ করতে বেশ তাদের সময় যায়। সবরই চিন্তা করলে যে আমি যদি এটা একটু সহযোগিতা করতে পারি, কাঠে তো দোষ নেই, শুকনো কাঠ, তাহলে সাধুদের সময়টা অনেক বেঁচে যায়। ওনারা আরো প্রাণ ভরে জপ ধ্যান যজ্ঞাদি ধর্মানুষ্ঠান করার সুযোগ পায়। চিন্তা করে বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বাঁধি আনে, আশ্রমে রাখে কেহ নাহি জানে। ও তো জঙ্গলে ওর জন্ম, শরীর শক্তি আছে, ভালো জ্বলবে, বেছে বেছে সেই সমস্ত কাঠ সংগ্রহ করে। ওই বনের লতা দিয়ে সুন্দর সুন্দর বোঝা বেঁধে বেঁধে ওই আশ্রমের আশেপাশে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেয়। এইবার হলো কি, সাধুরা কাঠ সংগ্রহ করতে গিয়ে দেখছে আরে একেবারে ঠিক উপযুক্ত জ্বালানির মতনই সুন্দর করে করে কাঠগুলো থেকে রাখা আছে, আমরা তো ব্যবহার করতে পারি। কার কাঠ দু চার দিন অপেক্ষা করে দেখছি কেউ নিয়ে যাচ্ছে না। তারা সে কাঠ করতে শুরু করলো। যখন তারা ব্যবহার করতে শুরু করলো তো সবরের আনন্দ আর ধরে না। যাক, এই শরীরটা তো একটুখানি সাধুদের সেবায় লাগলো, কিন্তু কতদিন আমার এই সৌভাগ্য, যতদিন সাধুরা না জানবে ততদিন। যদি জানে এই চণ্ডালিনী সবরই আমি কাঠ রাখি, তখন হয়তো আমাকে অভিশাপ দেবে, আর এই কাঠ আর ব্যবহার করবে না, এই সবসময় আতঙ্কিত থাকে। এখন এর মধ্যে আলোচনা শুরু হয়ে গেল যে কাঠগুলো এইভাবে পরিকল্পিত ভাবে কাঠগুলো রেখে যায়, কেউ তো রেখে যাচ্ছে, তা আমাদের জন্য এত পরিশ্রম করছে, আর তার বিনিময়ে আমরা কিছু তাকে দিতে পারবো না। কিন্তু কিছুতেই জানা যায় না। তখন মতঙ্গমণি বললেন যে তোমরা চিন্তা করো না, আমি দেখি কি করছে। তা মতঙ্গমণি আশ্রম থেকে বাইরে বনের প্রান্তে গাছের তলায় ওইখানে শয়ন করতে শুরু করলে। তো দেখছে রাত্রি যখন 2:30-3টা, তখন ওই সবরই কাঠগুলোকে সংগ্রহ করে করে বেঁধে বেঁধে ওইখানে রাখছে, আর ওই কাঠগুলোকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে যে আমার মতো একটা অস্পৃশ্য চণ্ডালিনীর চাইতেও বনের এই শুকনো কাঠ তার কত ভাগ্য, সাধু সেবায় লাগছে। তা সবরই চোখের জলে সে কাঠগুলো অভিষিক্ত হচ্ছে দেখে মতঙ্গমণির খুব দয়া এসে গেল। আহা, যার অন্তরে সাধু সেবার এত নিষ্ঠা, হোক সে নিকৃষ্ট জাতি, তাতে কি যায় আসে? পাকের মধ্যেও তো পদ্ম ফুল ফোটে,
আর সে পদ্মফুল তো দেবতার চরণে উৎসর্গ হয়। তা হোক নিকৃষ্ট জাতি, তার হৃদয়ে তো ওই ভক্তিরূপ পদ্মফুলটি প্রস্ফুটিত হয়েছে। মতঙ্গমণি একদিন বলে, সবরী থরথর করে কাঁপছে, ভয় আসছে না। না না, ভয় পেও না মা, তুমি যে এইভাবে সেবা করে চলেছ, তোমার এই পরিশ্রমে সংগ্রহ করা কাঠ আমরা ব্যবহার করে নিশ্চিন্তে ভজন করবার সুযোগ পাচ্ছি। এর বিনিময়ে তোমাকে কিছু নিতে হবে মা, যাও তুমি এইখানে স্নান করে এসো। তার নিকটেই ছিল একটা নদী, সে নদীতে সবরী মতঙ্গমণি তাকে দীক্ষা প্রদান করলে। রাম নাম দীক্ষা প্রদান করে বললে, মা তুমি এখন আমাদের আশ্রমের পাশে, তোমাকে একটা নিয়ে দিচ্ছে, এইখানে থাকো আর তুমি নাম সাধন করো, আর আমার কাছে তুমি আরো আরো ভজন সাধন শিক্ষা করো। এই যখন দীক্ষা দিলেন তখনই একটা ঘটনা ঘটে গেল। সমস্ত ওই মুনিবৃন্দ ব্রাহ্মণ সমাজ মতঙ্গ মুনিকে পরিত্যাগ করলেন। বলে, ছি ছি, এত বড় স্পর্ধা! আমাদের আচার্য হয়ে একটা চণ্ডালিনীকে দীক্ষা, এই অধিকার কোথায় পেল? যাও, ওকে আমরা পরিত্যাগ করলাম, আজ থেকে ও আমাদের আচার্যের সিংহাসনে আর অভিষিক্ত হতে পারবে না। মতঙ্গমণি দেখি আত্র হইল চিত, রাম দীক্ষা দিলা তারি করিয়া প্রীতি। যত যত ছিল তথা বহির্মুখগণ, জাতি পঙ্ক্তি হইতে তারে করিলা বর্জন। তোমরা আমাকে বর্জন করলে, কিন্তু তোমরা জানো না কি করে বরণ কুলে। ভেবে দেখো কি করে বরণ কুলে, কিবা যে কুলে জন হোক না কেন, ভগতি মূলে কেবলি ভগতি মূলে। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ। আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ, ঈশ্বর সভার মাঝ। রাবণ এরা তো রাক্ষস, তিনজন স্কুলে জন্মগ্রহণ করেও বিভীষণ প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। জঙ্গলি বন্য পশু হনুমান, সেও শ্রেষ্ঠ ভক্ত। দত্তের ঔরসে প্রহ্লাদ জনমে, ভুবনে রাখিল যশ। আবার স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃহরি, হইলা যাহার বশ। রাক্ষস কুলে বিভীষণ, দৈত্য কুলে সে ভক্তরাজ। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বধ। বলো না কি কুল বিদুরের ছিল, কৃষ্ণ খাইল যাহার ঘর। বিদুর, দাসীপুত্র বিদুর, তার কোন স্বীকৃতি ছিল না, কিন্তু শ্রী গোবিন্দ দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে
বিদুরের অন্যয় গ্রহণ করেছিলেন। দেখো না কেমন সাধন করিল গোকুলে, কিবা জাতি কুলাচারে তবে কি করিল, সে হরি যে ভজে তারি, সে হরি ভজে যে তারি। তাই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই, কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূর্খ ভাই। এই জন্য আমি তো অশাস্ত্রীয় কিছু করিনি, তোমরা আমাকে পরিত্যাগ করো, আমার দুঃখ নাই। আমার ইষ্টদেব প্রভু রামচন্দ্র, चार जात मिले हरि भज एक वर्ण हो जाए, जैसे अष्ट धातु में परस लागाए एक मूल के बिकाए। दृष्टांत दिच्छे যে একটা লোহার দাম কত, সোনার দাম কত, অনেক পার্থক্য, অনেক অনেক। কিন্তু ওই লোহাটা যখন পরশমণির পরশ পায় তখনকার লোহার দামে বিক্রি হয়, বিক্রি হয়ে যায়। তাই হরিনাম কৃষ্ণ নাম রাম নাম রূপ পরশ পাথর হয়, তাহলে নাম রূপ পরশ পাথরের স্পর্শে লোহা তামা ইত্যাদি তারাও সোনা হয়ে যায়, সোনা হয়ে যায়। जात पात अही गनिए जहां हो है वर्ण विचार, तुलसी कहे हरि भजन बिना चार जात चमार। चंडाल সেই ব্রাহ্মণ হলো চন্ডাল যে হরি ভজে না, আর যে হরি ভজে চন্ডাল হলেও ব্রাহ্মণেরও পূজনীয়। তোমরা ত্যাগ করলে করো, কাঁদতে লাগলে সবরি বাবা আমার জন্য তোমাকে সমাজ থেকে পরিত্যক্ত হলো, কাঁদিস না মা, আমি ঠিক করেছি। আর আমার পরমায় শেষ হয়ে এসেছে, আমি মাত্র কয়েকদিন থাকবো। আমার বড় সাধ ছিল প্রভু রামচন্দ্রের আমি দর্শন করব, কিন্তু দর্শন হলো সরাসরি আমার ভাগ্যে আর হলো না। কেন না, জীব জন্মসূত্রেই তো একটা নির্ধারিত পরমায়ু নিয়ে আসে, শেষ হয়ে এসেছে মা। তা মরণের জন্য আমার দুঃখ নেই, কেন আমার হৃদয়ে রাম অবস্থান করছেন। কিন্তু তুমি ভাগ্যবতী শীঘ্র দেখিবে নয়নে, পরলোক যাইতে হইল এখনে। আমি বলছি, আমি তোমার গুরুদেব, তুমি নিশ্চিত রূপে প্রভু রামচন্দ্রের দর্শন পাবে। শুধু দর্শন পাবে না, তার সেবা সৌভাগ্য তুমি লাভ করবে, এটা আমি নিশ্চিত। মনে পরলোক যাইতে হইল এখন, তা আমি যখন দেহ রক্ষা করব তখন এই যে আসনে বসে আমি নিরন্তর দিবানিশি রাম নাম সাধন করতাম, এই আসনটা আমার সাথে সাথে শিষ্যের জন্য নয়, তোমার জন্য নির্ধারিত থাকলো। আমি চলে যাওয়ার পরে তুমি এই আসনেই বসে রাম করবে, আর প্রভু রামজি তোমাকে দর্শন দেবে। মতঙ্গ মুনি রাম নাম করতে 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 সমাধিস্থ হয়ে দেহত্যাগ করলেন। একজন মুনি এবং ব্রাহ্মণ এলো না, ও একাই সবই সৎকার আদি করলেন, করে গুরু আজ্ঞা পালন করবার জন্য সেখানেই বসে নাম সাধন করছেন।
আর যথাসাধ্য সাধুদের সেবা পরিচর্যা করেন দূর থেকে। সাধুরা ওই নদীতে স্নান করতে যায়, দুই পাশে কত কাঁটা গাছ, বেল গাছ, বাবলা গাছ, কত রকম ওই শুকনো কাঁটা পড়ে পড়ে রাস্তাটা কাঁটাময় হয়ে থাকে, দুবার তিনবার করে ঝাড় দেয়। একদিন একটা ঘটনা ঘটলো, সবরই প্রত্যেকদিন স্নান করতে যায় যে ঘাট, সেটা প্রচলিত ঘাট নয়, একাই ওই ঘাটটি নামে। আর সে ঘাটটা হচ্ছে নিচের দিকে, আর অনেক উজানের দিকেতে প্রশস্ত সমস্ত ঘাট। সেখানে গ্রামের লোকজন স্নান করে, তার থেকে একটু দূরে আবার তপবনবাসী ব্রাহ্মণগণ মুনিগণ তারা স্নানাদি করে। তো একদিন সব অল্প বয়স্ক কিছু ব্রাহ্মণ যুবক স্নান করতে নেমে তাকিয়ে দেখছে ওই নিচের দিকে ভাটির দিকে সবরীয় স্নান করছে। তখন বলা বলি করছে, দেখেছিস এই রাম নাম পেয়ে এখন কত অহংকার বেড়েছে। আমরা যে নদীতে স্নান করি, বেদ পাঠ করি, জপ ধ্যান করি, ভজন করি, আর এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করে এত বড় বুকের পাটা যে আমাদের অনুকরণ করে আমরাও যেমন যেমন স্নান করছি আর ও তেমন তেমন স্নান করছে, আর জলটা অপবিত্র হয়ে যাচ্ছে। এই বলতে বলতে তাদের ক্রোধ এত এসে গেল, সব ওখান থেকে দল বেঁধে বলে, আজকে চল তো, ওকে শাস্তি দিতে হবে, এই তোমাকে দণ্ড পেতে হবে, তুমি কেন এই জল স্পর্শ করেছ, আমরা স্নান করি। সবরই বলছেন, প্রণাম জানি হে ব্রাহ্মণগণ, মুনি কুমারগণ, আমি যে স্নান করছি এই জলটা আপনাদের দিকে যায় না, এটা এখান থেকে নিচের দিকেই বয়ে যায়, বরং উপর থেকে আপনাদের স্নান করা পবিত্র জলই আমাকে এসে পবিত্র করে দেয়। তা আমার অপরাধ কোথায়? ও খুব তর্কবাগীশ হয়েছিস, জ্ঞান দিতে শিখেছিস। এই কথা সঞ্চার হয়ে একজন মুনি কুমার একটা পাথরের টুকরো ছুঁড়ে মেরেছে, আর যেই মেরেছে সবরীর শরীরে লাগার সঙ্গে সঙ্গে কয়েক ফোঁটা রক্তপাত হয়ে গেল। আর ওই কয়েক ফোঁটা রক্ত যেই নদীর মধ্যে পড়লো, সঙ্গে সঙ্গে নদীটা রক্তময় হয়ে গেল। দুর্গন্ধ, অজস্র পোকা কিলবিল করছে, একেবারে সম্পূর্ণ নদীটা ওই যে স্রোত থেকে নেমে আসছে, তো ওই রকমই দুর্গন্ধময় পচা রক্ত বন্ধ হয়ে গেল। সবাই চিন্তা করলে এই সবরীর পাপের জন্যই আজকে আমরাও এই স্নান করা থেকে বঞ্চিত হয়ে গেলাম এই নদীটা থেকে। কিন্তু যে আসল তত্ত্ব কি না, ভক্ত অপরাধ পূর্ব হইতে এবে দেখো, ক্রমে না ভিন্ন মতি হইল না না দুঃখ। এই যে সবরীকে দীক্ষা দেওয়ার জন্য মতঙ্গ মুনিকে মান করলো, এইখানে বৈষ্ণবের অপরাধ হয়ে গেল, বৈষ্ণব অপরাধ। তারপরে সবরী নিন্দা চর্চা, এই পরিণাম তাদেরকে কোথায় নিয়ে এলো? নেই দেখো, মহতের স্থানে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহামহাভজনেতে পড়ে যায় বা তৎক্ষণাৎ নদী জল হইল রক্ত প্রায়, কৃমি কীটি হইল দেখেই উঠিয়া পলায়। তথাচ না বুঝে সব ব্রাহ্মণের গণ, বলে হায় জল কেন হইল এমন। এদিকে গুরুদেব বলেছেন প্রভু রামচন্দ্র আসবে,
তুমি তার প্রত্যক্ষ দর্শন পাবে। এই আনন্দে আত্মহারা। যত দিন যাচ্ছে নাম, আগে নাম করতেই ভালো লাগতো, এখন রাম নামের চাইতে কখন রামকে দর্শন পাবো, কতক্ষণে প্রভু রামজিকে দর্শন পাবো, এই ব্যাকুলতা পেয়ে বসলো। এক ঝোপড়া বাঁধিয়া সবরি রহেন রামচন্দ্রের পথ চাইয়া, তৃষিত চাতকে যেন মেঘ আগমন প্রতীক্ষা করিয়া উৎকণ্ঠিত মন। আমাকে যে যায় বলুন, আমি তো মহা সম্পদ প্রাপ্ত হয়েছি। পায়োজি মাইনে রাম রতন ধন পায়ো, পায়োজি মাইনে রাম রতন ধন পায়ো। বস্তু अमल की दी मेरे साध गुरु, বস্তু अमल की। এই যে গুরুদেব আমাকে যে মন্ত্র এবং এই নাম প্রদান করেছে, এটি অমূল্য সম্পদ। কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য না থাকলে সম্পদ পাওয়া যায় না। বস্তু अमल की दी मेरे साध गुरु, কৃপা করি আপনায় পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো। जन्म जन्म की पूंजी पाई, जन्म जन्म की पूंजी पाई, जग में सब खुआयो आयो जी मैंने राम रतन धन पायो। আমরা যখন জন্মগ্রহণ করি পুঁজি নিয়ে আসি হরি ভজনের যোগ্যতা। এই হরি ভজনের যোগ্যতাটা নিয়ে জন্মায়, মত্ত হয়ে যায়। ভোগ বিলাসে মত্ত হওয়ার জন্য জন্মসূত্রে পুঁজিটা শেষ করে ফেলি। এইবার যখন ভজনের স্পৃহা জাগে, তখন দেখি অক্টোপাসের ন্যায় আমি বদ্ধ হয়ে গিয়েছি। শরীর বলছে আমার দ্বারা আর কিছু হবে না, সংসার বলছে ভজন তোমাকে ছাড়বই না, শেষ হয়ে যায়। কিন্তু গুরুদেব কৃপা করে যেই পুঁজি আমাকে প্রদান করলেন, এই পুঁজির বৈশিষ্ট্য কি? উঠে চরণালুটে খরচনা খুটে লুটে, দিন দিন বাড়ত সবায় পায়ো জি মাইনে রাম রতন ধন। ধন খরচা করলেই কমতে শুরু করে, আবার চোর ডাকাতে ভয় থাকে। কিন্তু এই গুরুদেব কৃপা করে এই যে নাম রূপী চিন্তামণি অমূল্য রত্ন প্রদান করেছেন, যতই খরচা করো বাড়তেই থাকে, ফুরাবে না। আবার চোরেও চুরি করতে পারবে না, যদি করে তার জীবন জন্মই সার্থক হয়ে যাবে। পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো, सतकी नाओ सदगुरु, सतकी नाओ केवतिया सदगुरु, भव सागर तरायो पायो जी मैंने राम रतन धन पायो। এই নাম হচ্ছে আমাদের নৌকা।
তা এই নামরূপ নৌকা কোন মাঝি নৌকা বেয়ে আমাদেরকে পৌঁছে দেবেন? খেবটিয়া সাধুগুরু। খেবটিয়া শব্দে মাঝি, নাবিক। নাবিকই হচ্ছে প্রভু রামচন্দ্র। এই রাম নামরূপ তরিকে আশ্রয় করলেই নাবিক তরিটা বাইতে বাইতে অনায়াসে ভব সমুদ্র পার করে। मीरा के प्रभु नागर, मीरा के प्रभु गिरिधर नागर, हर्ष हर्ष जश गायो पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन पायो। বলছেন মুরারি গুপ্ত প্রভু, এইভাবে সবরই তার জীবন একেবারে নামময় হয়ে গেল। প্রেম যত কারো হয়, প্রেম তৃষ্ণা সেবানিষ্ঠা বাড়িয়ে দেয়। গুরুদেব যখন বলেছেন প্রভু রামচন্দ্র আসবেন, তা আমাকে তো সেবা করতে হবে। তাই সে বনে কি করে, সারা দিন নানা প্রকার চেনা অচেনা, জানা অজানা ফল সংগ্রহ করে। আর সেই ফলগুলো আগে এক কামড় খেয়ে একটু চেখে দেখে যে কতটা মিঠা। যদি দেখে খুব, তখন সেই ফলটাই ঝুলি ভরে ভরে আনে। আর সারা প্রভু আসবেন রামচন্দ্র, কত ফুলের চাইতো নরম। এই বনবিথিকায় আসতে গিয়ে তার কত কষ্ট হবে। তাই যতদূর পথটা সম্ভব টাটকা টাটকা সুগন্ধি ফুল তুলে তুলে একেবারে তার কুটিরে আসবার পথটা বহু দূর পর্যন্ত গুনগুন করে রাম নাম গায় আর ফুল বিছিয়ে রাখে। ভোর হয়ে যায়, নাম গাইতে গাইতে চোখের জলে ভাসে, ওহো প্রভু তো এলো না, আজকেও তো এলো না। না না, আসবে গুরুদেব যখন বলেছে। আবার দিনে ফল সংগ্রহ, আর সারা রাত্রি এইভাবে ফুল তুলে পথকে সুসজ্জিত করা। যত দিন যায় ততই তার অন্তঃকরণে প্রভু রামচন্দ্রের প্রতি অনুরাগ বাড়তেই থাকলো। ক্রমে ক্রমে অনুরাগ ভগবানকে কিভাবে মিলিয়ে দেয়, আর অনুরাগে নাম সাধনায় দন্যে ভগবানকে যে নিশ্চিত রূপে পাওয়া যায়। ভগবান ভজনের জাতিকুল বিচারের তো নয়। তা সত্যি সত্যি প্রভু রামচন্দ্র আগমন করলেন না, কিভাবে শবরীর হাতে ফল গ্রহণ করলেন। শবরী বা প্রভু রামচন্দ্রের সঙ্গে কেমন ব্যবহার প্রকাশ করলেন এবং শবরীর জীবনের চরমতম পরিণতি কি, সেটি আমরা আজকে সন্ধ্যা আরতির পরে আবার বাকি অংশটা এখানে শ্রবণ কীর্তন করব। আজকে শুভ রাম নবমী তিথি। এই তিথিতে, এই তিথির যিনি অধিদেব সে রামচন্দ্র, তিনি গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। আজ সেই মহাপ্রভুর প্রীত্যার্থে তারই অবতারের লীলা প্রসঙ্গ, তার এই তিথি উদযাপনে সৌভাগ্য লাভ করেছি। এটি আমাদের কর্তব্য, প্রভুকে সুখ দেওয়া তার লীলা কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে।
কেবল মৃত্যুর বিভীষিকায় ছুটে বেড়ালে হবে না, এটা একটা প্রাকৃতিক ধর্ম। আর আমরা যতই ভাবি, যতই বলি, সবার কাছে এটি প্রিয় হবে না, অপ্রিয়, কিন্তু বাস্তব সত্য। যার যেভাবে মৃত্যু আছে, হচ্ছে এবং ঘটবেই, এর থেকে আমরা নিষ্কৃতি পাব না। তাই বেঁচে থাকার জন্য নাম সাধন নয়, মৃত্যুকে সার্থক করবার জন্য আমাদের ভগবত চিন্তনে, ভগবত লীলা কীর্তনে, স্মরণে, শ্রবণে নিমজ্জিত থাকতে হবে। সর্বক্ষণ প্রভুর নাম শ্রবণ কীর্তন করতে করতে, নাম যদি আমাকে সুযোগ দেয় আরো সাধন ভক্তি অনুশীলনের জন্য পরমায় প্রদান করে, এটাও চরম স্বীকৃতি। আর নামকে বুকে আঁকড়ে নিয়ে যদি নশ্বর দেহ চলে যায়, এটা নিশ্চিত আবার পূর্ণতম ভজনযোগ্য জন্মপ্রাপ্ত হয়ে প্রাণ ভরে আমরা। এই জন্য ভগবান ব্যাধি সৃষ্টি করেছেন যেমন, আবার এই ব্যাধি থেকে সাবধান হওয়ার জন্য নানা প্রকার পথও তিনি প্রকট করেছেন এবং বিভিন্ন মাধ্যমে তিনি তা সাবধান বাণী সবার কাছে। কাজে আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ নেই আমাদের। জীব বা মর বা সাধু, সাধুর কাছে বেঁচে থাকাটাও চরম ভাগ্যের কথা, মরে যাওয়াটাও চরম ভাগ্যের কথা। কেন? যতদিন বেঁচে থাকবে প্রাণ ভরে সাধুর সঙ্গে এই লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণের আনন্দেই থাকবে। জীবনের যত ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনার দুর্যোগময় রাত্রি কখন অতিবাহিত হয়ে যাবে অনুভব থাকবে না। আবার সাধন করতে করতে দেহান্ত ঘটে, তাহলে হরিনাম প্রভু কি করবে না, নামকারীকে নিত্য চিদানন্দময় দেহ প্রদান করে শ্রী ভগবানের সেবাতে চিরকালের জন্য নিযুক্ত করবে। এই জন্য বলেন জীব বা মর বা সাধু, বলে হে নামাশ্রয়কারী ভক্ত, তুমি মরলেও তোমার লাভ, আর দেহ ত্যাগ করলেও তোমার লাভ। এই জন্য কৃপাময় ভগবান একটুখানি নাড়া দিয়ে আমাদের ভগবত নিষ্ঠাটা হচ্ছেন, যে আমরা কতটা এই সময়কে হরিনাম অনুশীলনের দ্বারা কত সুযোগ আমাদের, যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত প্রাণ ভরে বারবার অধ্যয়ন অনুশীলন আস্বাদন করে করে আমাদের ভজন ক্রম পূর্ণ করতে পারি। আরতির পরে আমরা পরবর্তী অংশ শ্রবণ কীর্তন করব। বলি এখানেই রইল প্রভু রামের কথা, একবার বদন ভরে হরি বলো প্রভু রামচন্দ্রের কথা, এইখানে রইল গোবিন্দ বলো জয় রাধে।